চলো বন্ধুরা, আজকে আবার এক ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো 2024 সালকে, নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য আবার এক ভিডিও। তো স্টেপগুলো ভালো করে দেখো, কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবে তোমরা। তো নিশ্চয়ই পারবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অবশ্যই এই ধরনের ভিডিও তোমরা নিশ্চিন্তে তৈরি করতে পারবে। তো চলো আজকে দেখে নেই আমাদের টিউটোরিয়াল, কিভাবে আমরা এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবো। লেটস গো। চলো এট ফার্স্ট আমরা একটা ডিজাইন নিই, ব্যাকগ্রাউন্ড কালো। চলো নেক্সট স্টেপগুলো আমরা ব্যবহার করি। তো আমরা ফার্স্ট টেক্সট বক্সে যাব। টেক্সট বক্স থেকে আমি লিখে নেব, যেটা লিখতে চাই। ধরো লিখে নিলাম 2। তো এই টেক্সট বক্সটাকে আমরা সাইজ করে নিচ্ছি, লেখাটাকে। একটা ডিজাইন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন। নেক্সট চলো আমরা নিজের মতো করে আমি একটা লেখার স্টাইল চুজ করছি। তো তোমরা তোমাদের মতো চুজ করবে। এরপর আমরা লেখাটাকে কালার করে নিচ্ছি। তো আমাকে লেখাটার উপর ক্লিক করে ফন্ট কালার অপশনে গিয়ে চলো নেক্সট আমরা এই টেক্সট বক্সটাকে কপি করে নিই। তো আমরা 4 টাইমস কপি করে নিই। তো ভিডিওটা যেভাবে দেখছো এইভাবেই আমরা কপি করে আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে দিব। দেখো, এবার আমি লাস্টে এই দুইটাকে মুছে 4 লিখে দেবো, আর একটা 2 মুছে 0 লিখে 2024। তো এখানে মনে রাখবে প্রত্যেকটা টেক্সট বক্স যেন আলাদা আলাদা হয়, দিলে আমাদের অ্যানিমেশন করতে আরো সুবিধা হবে। চলো এরপরে যেটা আমি করছি, প্রত্যেকটা টেক্সট বক্সকে সিলেক্ট করব এবং একটা গ্রুপ করে কপি করে পেস্ট করব, দিয়ে 2024 লেখা আছে সেখানে আমি 23 করে নেব। এখানে আমি 4 জায়গায় 3 করে নিচ্ছি। চলো নেক্সট স্টেপে যাই। চলো নেক্সট আমরা ডুপ্লিকেট স্লাইড তৈরি করে নেব, দিয়ে 1 নম্বর স্লাইডে এবার কিছু কাজ আমরা করব। যেমন আমি আবার প্রত্যেকটা টেক্সট বক্সকে সিলেক্ট করব, সিলেক্ট করে 2024টাকে আমরা দেখো এই স্থানে আমরা রাখবো। সেম অ্যাজ আমরা 2023 সালটা যে লিখেছি, এইভাবে একটা একটা করে টেক্সট বক্সকে আমরা এরকম একটা জায়গায় প্লেস করব, যাতে আমাদের ভিডিওটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, 2 নম্বর স্লাইডে যাব। স্লাইডে গিয়ে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। ইনসার্ট থেকে আমি একটা ভিডিও অ্যাড করব। চলো তোমাদের নিজেদের মতো করে তোমরা ভিডিও অ্যাড করো। আমি আমার পছন্দের একটা ভিডিও অ্যাড করছি। এটা অ্যাড করব এবং ভিডিওটাকে লেখাগুলো ব্যাক সাইডে রাখবো। তো সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করতে থাকবো, দিলেই আমাদের ভিডিওটা লেখাটার পেছনে চলে যাবে। দেখো কেমন ভাবে ভিডিওটা তৈরি হচ্ছে। নেক্সট আমরা এই ভিডিওটাকে কপি করব এবং আরেকদিকে অপোজিট সাইড থেকে যাতে আলোটা আসে
সেইভাবে আমরা ভিডিওটাকে সেট করব। তো এটা আমরা লেফট সাইড থেকে ভিডিওটাকে আমি টার্ন করলাম, দিয়ে সেট করলাম। এটাকেও সেম ম্যাচ আমি লেখাগুলো ব্যাক সাইডে পাঠাবো। তো চলো বন্ধুরা, এইভাবে তোমরা আমার স্টেপগুলো লক্ষ্য করো এবং কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা ইজিলি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে।